নমস্কার, আমাদের বলাকার অসীম দাস মানে নকুল কাকু, বাবুরাম দা মানে সুকল্যাণ ব্যানার্জি, আর শান্তনু সরকার মানে নানু মামা, আর আমি তপন। আমাদের এই হচ্ছে বলাকার টিম। রাত তখনও পুরো কাটেনি, কিন্তু আমাদের ভ্রমণের উত্তেজনা শুরু হয়ে গেছে। কিছুজন আমাদের কোলাঘাট থেকে নিয়ে আমরা কলকাতা চিত্রপুর স্টেশন। আমাদের এইবারের ভ্রমণ অরুণাচল ভ্রমণ। কম বেশি 50 জনকে নিয়ে আমরা যাব। বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, কেউ কলকাতা, কেউ ঝাড়গ্রাম, কেউ বর্ধমান, কেউ হুগলি, কেউ তমলুক, কেউ মেদিনীপুর, কেউ খড়গপুর। স্টেশনে আসার পর সবার সাথে একটু আলাপ করে নেওয়া হলো, কে কোথা থেকে এসেছে। অনেকের সাথেই প্রথম দেখা, তাই একটু আলাপ না হলে হয়? অনেকদিন পর দেখা হওয়ার তো কোনো স্কোপ পায় না। হ্যাঁ, খুব ভালো লাগে। নিয়ে যাচ্ছে না, বিশেষ করে আমার হিরো, টিকিটটাই আমায় নিয়ে যাচ্ছে না, কি দুঃখ আমাদের হিরো কিন্তু গেলেও হিরো, না গেলেও হিরো। আগেও যাচ্ছিল, এখনো তো পরেই যাবে। আনন্দবাজার পড়তে হয়, না পিছু পড়তে হয়। তুমি তো সর্দার বল্লভ ভাই প্যাটেল আমাদের প্রণাম দেবেন। সর্দার বল্লভ ভাই প্যাটেল বলাকা বলবেন। আরে লৌহ পুরুষ, আমি তো সেরকম। এইটা দাদা সেই রকমই আছে। 13 বছর আগে দেখেছি। স্বাগতম করো। এগুলো সব আমার বন্ধু। আচ্ছা। লাফিং ক্লাবের আবার। ও বাবা, আমি যাচ্ছি না, তার সঙ্গে মেয়েকে পাঠালাম। ঠিক আছে। আপনি এখনো যেতে পারেন। এখনো যেতে পারি, টিকিট হ্যাঁ, একদম উঠে পড়তে পারেন, কোনো অসুবিধে নেই। বহু কাপল গেছে, বুঝলেন? বললে তো আমরা আল দুনিয়ার জায়গার মতো কম দেখেছি। আমি যেখানে বলবো ঝর্ণার কাছে কম্পোজিশন, এই যে খোলা প্রাণ, খোলা মন, এটা একটা দারুণ ব্যাপার। ভ্রমণটা আসলে গন্তব্য পৌঁছানো নয়, পথেই তার আসল গল্প লুকিয়ে থাকে। কলকাতা চিতপুর স্টেশনে থেকে আজ সেই গল্পের শুরু। অচেনা মানুষদের সাথে আলাপ, একটু হাসি, একটু গল্প, তারপর ট্রেন ঠিক সময় চলতে শুরু করলো। জানলার বাইরে পথের ধারে একের পর এক দৃশ্য। ট্রেন ছুটে চলছে নিজের গতিতে, আর আমরা জানলার পাশে বসে শুধু দেখছি। আমাদের এই ভ্রমণে এবারে 50 জনের মধ্যে অনেকেই আমাদের নতুন ভ্রমণ সাথী। কারোর সাথে আগে দেখা হয়েছে, আবার নতুন দেখা হচ্ছে। তো যাই হোক, আমরা এই কটা দিন সমস্ত ভ্রমণ সাথীদেরকে নিয়ে একসাথে একটা পরিবারের মতো কাটাবো। আপনারা অবশ্যই দেখবেন আমরা কিভাবে গোটা অরুণাচলটা ঘুরবো। আমরা শুরু করব, আমরা ভালুকপং থেকে শুরু করব, তারপর আমরা যাব দিরাং, তারপর যাব আমরা তাবাং, তাবাং থেকে বোমডিলা, তারপর বোমডিলা থেকে কাজিরাঙা, কাজিরাঙা হয়ে আমরা ব্যাক করব। এই কটা দিন অবশ্যই আমাদের সাথে আপনারা থাকবেন, দেখবেন আমরা কিভাবে একটা পরিবারের মতো গোটা ভ্রমণটা একসাথে ঘুরে বেড়াবো। আর সত্যি কথা বলতে, একটা ভ্রমণে গেলে শুধু কি দেখব তার আগে যখন আমরা ট্রেনে যাই, ট্রেনের দুই পাশে যেন এক চলন্ত ছবি, সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম, দূরে গাছের সারি, আর মাঝে মাঝে নদীর ঝলক। কোথাও মানুষ কাজ করছে, কোথাও বাচ্চারা খেলছে, সব কিছু মুহূর্তের মধ্যে চোখের সামনে এসে আবার দূরে হারিয়ে যায়। তো যা হোক, যাওয়ার পথটাও দেখার। আমাদের ট্রেন এক রাত্রির জার্নি, তাই সকালে আমরা ট্রেন থেকে নেমে কোথায় কিভাবে যাব সেই ব্যাপার নিয়ে একটু ভ্রমণ সাথীর সাথে দেখা করার জন্য, আর আমাদের বলাকার যে ব্যাচ সেটা সবাইকে দিতে হবে, তাই বেরিয়ে পড়লাম। আমরা যদি লোককে দেখাই তো আমাদেরকে কোথায় ওটা? এখানে বলতে কোন জায়গাটা? না না, অরুণাচলেরই ওনাদের 2-3 জন যেত, কিন্তু ও আচ্ছা, টিকিট ছিল না, টিকিট ছিল না। ফ্যামিলি 4 জন। আচ্ছা দিদি ভাই, একটু বলে দিই, যদি এইভাবে আমরা ট্রেন যাই, আসার সময় লাগবে। আমরা অরুণাচল বর্ডারে ঢুকে একদম বর্ডার থেকে 200 ফুট দূরে লজে। এবার লজে গিয়েই আমাদের রুম টুম করে দেওয়া হবে। আমরা একটু যাতে টাইমে রান্না বান্নাগুলো করা যায়। বালক ক বিভাগ। আচ্ছা, আমরা সকাল 8টার নাগাদ পৌঁছে যাবো। সকাল 8টার নাগাদ পৌঁছে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট দেবো, তারপর কে কোন গাড়িতে উঠবে সেটা আমরা গ্রুপে দিয়ে দিয়েছি। দেখে নেবেন আপনি কত নাম্বার, 2 নাম্বার, না আপনি 3 নাম্বার, না তিনি 1 নাম্বার দিয়ে ওখান থেকে প্রায় 80 কিলোমিটার, 1.5-2 ঘন্টা লাগবে। খুব সুন্দর দৃশ্য, সুন্দর রাস্তা। এবার আমরা ভালুকপং মানে অরুণাচলে গিয়ে আমরা একদম বর্ডার থেকে 200 ফুট ধরে ওখানে আমরা থাকবো কালকে। তারপর কালকে আবার কোথায় ঘুরতে যাবো বিকালবেলা সেটা কালকে বলবো। আপনারা যে গাড়িতে যাবেন, ড্রাইভারই হচ্ছে গাইড, সেই নিয়ে যাবে যেখানে নামানো নামাবে, যেখানে
8টার সময় পৌঁছে আমরা একটু ব্রেকফাস্ট দেবো, তারপর বাসে উঠবো। আপনি কোন গাড়িতে উঠবেন এই গ্রুপে দেওয়া আছে, মোবাইলটা দেখবেন। পুরোনো স্মৃতি না, খাবো না, একটু যদি ট্রেন ভালোই যাচ্ছে, যদি এইভাবে যায় সকাল 8টা নাগাদ আমরা পৌঁছে যাবো। ও রাত্রেবেলা পৌঁছে দিতে পারে, অসুবিধা নেই। দেখছি আমাদের আইডেন্টি কার্ড। একদম আমরা যাচ্ছি বলাকা টিমের সাথে। ট্রেনটা পৌঁছে যাবে, নিজের আরো চলে। তো পৌঁছানোর পর আমরা একটু ব্রেকফাস্ট করার চেষ্টা করবো। তারপর যে গাড়িতে উঠবেন, গাড়ির নাম্বার দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে। কত নাম্বার দেখেছো? 5 নাম্বার 5 নাম্বার। 4 নাম্বার ঠিক আছে। রাখবো না তো খাঁচায় তোকে, বাঁধবো না তো শিকল পায়ে তোর, পালিয়ে যাবি সকাল হলেই। সেটাও আমরা জানিয়ে দিয়েছি, গ্রুপে দেখে নেবে। আমরা সম্ভবত 5 নাম্বার গাড়ি। 4 নম্বরে না 5 নম্বরে? 4 নম্বর। ঘন্টা 2 দিন সময় লাগবে। ঠিক আছে। একদিন বলে আপনি বসুন 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 বসুন। কালকে আশা করছি আমরা 8টার মধ্যে পৌঁছে যাবো। ট্রেন থেকে নেমেই একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করবো। তারপর কে কোন গাড়িতে উঠবেন সেটা তো এখানটা 8টার নাগাদ পৌঁছে যাবো। শিলঘাট স্টেশন, ওখানে আমরা নেমে একটু ব্রেকফাস্ট দেওয়ার চেষ্টা করবো। তারপর আমরা ছোটো গাড়ি সহযোগে আমরা রওনা দেবো। আপনাদের কত নম্বর গাড়িতে উঠবেন সেটা 5 নাম্বার। ঠিক আছে। আর যে ঘন্টা টাইম লাগে, খুব সুন্দর রাস্তা, যার পথে দৃশ্যগুলো না 7:55। তাও কীভাবে জানি না, আশাবাদ এরকম গেলে ভারতীয় রেল তো রাত্রে কি করবে জানি না, ওরা আবার 2 ঘন্টা আটকে দেবে। একটু বলি, শিলঘাটে পৌঁছে আমরা সকালবেলা ব্রেকফাস্ট চেষ্টা করবো দেওয়ার সবাইকে। তারপর কি কোন গাড়িতে উঠবে, গাড়ির নাম্বার দেওয়া আছে। আপনার কত নাম্বার? হ্যাঁ, কি গাড়ি? চোখে স্বপ্ন আঁকা, খুঁজে ফিরিস তুই যাকে। কি হলো, ঘুম হয়েছে? ফোনে ব্যস্ত। ঠিক আছে। এই মানুষটাকে তো সবাই চেনেন, আমাদের অভিরামদা, খুব কাছের মানুষ। আর ওনার মিসেস আমাদের বলাকার প্রতিটা ভ্রমণেই প্রায় ওনারা থাকেন। তো যাই হোক, আজকে আমাদের ট্রেনের পরিচয় পর্ব শেষ এখানেই। আবার কালকে আমরা সকাল থেকে দেখাবো কোথায় কিভাবে ঘুরবো। ভালো থাকবেন।